পদত্যাগপত্র জমা দিয়ে অবশেষে বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গুলশানের নিজ ফ্ল্যাটে ফেরার প্রস্তুতি সম্পন্ন হলেও রাজনৈতিক অঙ্গনে তাঁকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সাবেক এই রাষ্ট্রপ্রধানের বিদায়ে বিএনপি স্বস্তি প্রকাশ করলেও এনসিপি তুলছে গ্রেপ্তারের দাবি। অন্যদিকে জামায়াত বলছে দেরিতে হলেও জাতি ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল। তবে আসল বিতর্ক তৈরি হয়েছে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের এক বক্তব্যে। রাষ্ট্রপতি পদে থাকাকালে প্রাপ্ত সাংবিধানিক দায় মুক্তি পদত্যাগের পর বহাল থাকবে কিনা এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, পদ ছাড়লেও আইনের সুরক্ষা রয়েছে। তবে তার বিরুদ্ধে আগের কোনো অভিযোগ থাকলে তা উদ্দেশ্যমূলক কিনা তা যাচাই বাছাই করা হবে। বিদায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি চিকিৎসা, প্রটোকল ও মাসিক অবসর ভাতা পেলেও তার উপর ঝুলে থাকা আইনি সুতা নিয়ে রাজনীতি এখন উত্তাল। নজর এখন অন্যদিকে, কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। আইনমন্ত্রী নিশ্চিত করেছেন আগামী সেপ্টেম্বরে বসতে যাওয়া সংসদ অধিবেশনে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপ্রধান। এর জন্য আলাদা বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই। গুঞ্জন রয়েছে বিএনপি নিজেদের বিশ্বস্ত ও গ্রহণযোগ্য কোনো জ্যেষ্ঠ নেতাকে এই পদে দেখতে চায়। তালিকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও সেলিমা রহমানের নাম। শেষ পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক থেকেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।